নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওটি হবে নতুন একটি বিষয় নিয়ে। আজকে কোনো প্রশ্ন আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর এক বিশেষ গুরুত্বপূর্ণ কবিতা, সেটি হচ্ছে দিগ্বিজয়, যার লেখা নবনীতা দেবসেন। এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সবার কাছে। এই কবিতাটি তোমরা যদি বুঝতে পারো বা অধ্যয়ন করতে পারো ভালোভাবে, তাহলে এই কবিতাটি থেকে সমস্ত উত্তর আশা করি তোমরা সবাই পারবে। তো কবিতার নাম হচ্ছে দিগ্বিজয়। তো আমরা সবসময় জানি যে কোনো বিষয়ের একটি নাম থাকে, প্রত্যেকটা জীবের একটি নাম থাকে। ঠিক আমাদেরও একটি নাম আছে, অমুক জনার অমুক নাম, অমুক জনার অমুক নাম। ঠিক পাঠ্য বইয়েও এই কবিতাটির একটি নাম আছে, সেই নামটা কি? দিগ্বিজয়। তো সব আগে আমাদেরকে জানতে হবে দিগ্বিজয় মানেটা কি, বা লেখিকা এখানে দিগ্বিজয় বলতে কি বোঝাতে চেয়েছে। এই নামটি যদি আমরা বুঝতে পারি, তাহলে কবিতাটি আমরা অর্ধেক আমাদের প্রশস্ত হয়ে যাবে বা অর্ধেক আমরা বুঝতে পারি। তো চলে যাই আমরা দিগ্বিজয় মানেটা কি। তো দেখো, আমরা সর্বদাই জানি যে আমাদের কটি দিক আছে? 10টি দিক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য দিক কটি? 4টি। কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই 4টি দিক নিয়ে আমরা সাধারণত সবাই আলোচনা করি, বা এই 4টি দিক নিয়ে আমরা জানি। আর বাকি দিকগুলো আমরা সাধারণত জানি না, অনেকেই ব্যবহার করি না। আমরা সাধারণত ব্যবহার করি। এই 4টি দিকই আমাদের কাছে উল্লেখযোগ্য। তো দিগ্বিজয় কবিতায় এখানে 4টি দিকের কথা বলা উল্লেখ করেছে। তো চলো আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো কি বলতে চাইছে লেখিকা। দেখো, বলেছে রক্তে আমি রাজপুত। এই লাইনটার মধ্যে রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, লাইনটা খুব গুরুত্বপূর্ণ। রক্তে আমি রাজপুত্র মানে কি? রক্ত মানে কি? রক্ত মানে হচ্ছে মানে আমার পূর্বপুরুষ রাজা ছিলেন, বা আমার পিতা রাজা, তার পুত্র আমি। তাহলে কি হচ্ছে? রক্ত, ব্লাডস যেটা আমার বলা হয়। তো রক্তে আমি রাজপুত্র মানে আমার পিতা বা পিতামহ এরা সবাই কি ছিল? রাজা। তারপরে বলেছে হলেনি বা দুঃখিনী জননী, মানে আমার মা একজন দুঃখিনী জননী। দুঃখিনী জননী বলতে এখানে বোঝাচ্ছে মা কত দরিদ্র, খুব দুঃখের মধ্যে সংসার পরিচালনা করে, খুব কষ্টের মধ্যে তার সন্তানকে, তার রাজপুত্রকে মানুষ করেছেন। তারপরে লাইন দেখো, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী ছিলেন, দুয়োরানী দিলেন সাজিয়ে। কোথায় যেতে হবে? দিগ্বিজয়। তো এই দিগ্বিজয় আমি প্রথমেই উল্লেখ করলাম 4টি দিক। আর সেই দিগ্বিজয় কে যাবে দিগ্বিজয় করতে? রাজপুত। তো এই রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? তার মা, দুঃখিনী মা, বা এখানে বলেছে দুয়োরানী দিলেন সাজিয়ে। তো আগেকার দিনে রাজা 2টি রানী থাকতো, বা 3টি রানী থাকতো, 4টি রানী থাকতো। তো রানীদেরকে বিভিন্ন ভাবে উল্লেখ করা হতো। একটা যেমন ধরে নাও সুয়োরানী, দুয়োরানী। সুয়োরানী বলতে কাদেরকে বোঝাতো? সুয়োরানী বলতে যারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতো, রাজার সঙ্গে থাকতো, রাজার মহলে থাকতো, তারা ছিল সুয়োরানী। দুয়োরানী কারা? যেসব রানীদেরকে হয়তো বের করে দিত রাজমহল থেকে, বাইরে বনবাসে চলে যেত, তাদেরকে আমরা দুয়োরানী বলবো। তো ঠিক এখানেও কবি সেই দুয়োরানীর কথা বলেছে। তারপরে দেখো, কবচ কুণ্ডল নেই, ধনু তুনি শিরস্থান কিছুই ছিল না, শুধু আশীর্বাদ 2টি সরঞ্জাম। তো বলছে কবচ কুণ্ডল নেই। তো এই কবচ কুণ্ডল মানেটা কি? কোনো তাবিজ? হ্যাঁ, বলতে পারো কোনো তাবিজ।
তাছাড়াও আমরা কবচ কুণ্ডল আমরা পড়েছি বা আমরা জেনেছি কোথায় বলতো? সেটি হচ্ছে মহাভারত। মহাভারতে কার কবচ কুণ্ডল ছিল? মহাভারতে কর্ণের কবচ কুণ্ডল ছিল। তো কবচ মানে কি? তো কর্ণের গোটা শরীরে কবচ ছিল। আর কুণ্ডল মানে কি? কুণ্ডল মানে হচ্ছে কানের দুল। তো কবচ কুণ্ডল কর্ণের ছিল, যে কারণে কর্ণকে কেউ পরাস্ত করতে পারতো না, তার ওটা আত্মরক্ষা ছিল। তো এখানে সেই রাজপুত্রের কোনো কবচ কুণ্ডল ছিল না, কোনো তীরও ছিল না, কোনো ধনুকও ছিল না, কোনো শিরস্থানও ছিল না। তীর ধনুক মানে আমরা সবাই জানি তীর ধনুক মানে কি। তার সঙ্গে বলেছে শিরস্থান। শিরস্থান মানে কি? মানে ধরে নাও আমাদের এখন পাতি ভাষায় কি হেলমেট বলা হয় যাকে, মানে আমাদের মাথাটাকে যেভাবে রক্ষা করবে। কিভাবে আগেকার দিনে রাজাদের যেমন মুকুট থাকতো, যুদ্ধ করতে গেলে যে মুকুট থাকতো, সব কিছুই ছিল না, কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল। তো বলতে দেখো এগুলো কিছুই ছিল না, রাজপুত্রে ছিল দুটি সরঞ্জাম। তো দেখো, এক এই জাদু অশ্ব। তো জাদু অশ্ব কি? আমরা অশ্ব মানে সবাই জানি, অশ্ব মানে হচ্ছে ঘোড়া। তো সে একটি জাদু অশ্ব দিয়েছে। সেই অশ্বটা কি? মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, আর সপ্তডিঙা সাজিয়ে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। তো এই জাদু অশ্ব মরুপথে কি হতো? উট হয়ে যেত, এবং আকাশে যখন যেত তখন পুষ্পক হয়ে যেত। তো এই শব্দগুলো যেমন পুষ্পক, সপ্তডিঙা, পক্ষীরাজ, এগুলো আমরা বিভিন্ন সাহিত্যে পড়বো। যখন বাংলা নিয়ে বাংলায় অনার্স নেব বা গ্র্যাজুয়েশন লেভেলে যাব, তখন বাংলাতে আমরা এই শব্দগুলো পাবো। তো দেখো, পুষ্পক, পুষ্পক কার ছিল বলতো? পুষ্পক ছিল ভগবান কুবেরের সর্বপ্রথম। সেই পুষ্পককে কে নিয়ে নিয়েছিল, মানে দখল করে নিয়েছিল বা কেড়ে নিয়েছিল তার কাছ থেকে? বলো, একজন রাক্ষস। আমরা রামায়ণে তার নাম শুনেছি, তার নাম হচ্ছে রাবণ। রাবণের কি ছিল? পুষ্পক বিমান ছিল। সেই বিমানের সাহায্যে সে কি করেছিল? মাতা সীতাকে তুলে নিয়ে গেছিল। তো সেই পুষ্পকের কথা বলেছি, যে আকাশে পুষ্পক আর সপ্তডিঙা। সপ্তডিঙা কি? সপ্তডিঙা আমরা পড়বো। সপ্তডিঙা শব্দটা আমরা কোথায় করতে পাবো? সপ্তডিঙা শব্দটা আমরা মনসা মঙ্গলে পাবো, যেখানে চাঁদ সওদাগর বাণিজ্য করতে যেত 7টি ডিঙা নিয়ে, যেখানে বিভিন্ন জিনিসপত্র বা মাল সরবরাহ সাজানো থাক সেই 7টা ডিঙা। ডিঙা মানে কি? নৌকো, বা আমাদের ভাষায় এখন বর্তমান ভাষায় তো এখন ডিঙা তো চলে না। যখন সমুদ্রে যাব তখন কি চলে? তখন সমুদ্রে চলে জাহাজ, বড় বড় জাহাজ, বড় বড় লঞ্চে করে ব্যবসা করতে যায়। তো ঠিক এখানে সপ্ত ডিঙাও তার ছিল না। সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ। তেপান্তরে পক্ষীরাজও ছিল না, মানে পক্ষীরাজ বলতে বলছি যে এখানে ঘোড়াকে, সেই ঘোড়া কি করবে? আকাশে উড়ে যাবে। কি করবে? আকাশে উড়ে যাবে। তিনি যেখানে যেতে ইচ্ছা করবে রাজপুত্রের, সেখানে সেই যেখানে যেতে ইচ্ছা করবে বলতে যে দিকে যেতে ইচ্ছা করবে, সে এখানে বলা হয়েছে দিক বিজয়ের কথা, তাই পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, যেদিকে যেতে ইচ্ছা করবে সেদিকে সে উড়ে যেতে পারবে। তারপরে বলেছে তার নাম রেখেছি বিশ্বাস। দেখো, আগেই বলি এই কবিতাটা কিন্তু কাল্পনিক। তো কাল্পনিকের মাধ্যমে এখানে লেখিকা বোঝাতে চেয়েছে এই বিষয়গুলো তুলে ধরে, সপ্তডিঙা, পক্ষীরাজ, ঠিক আছে, পুষ্প, এগুলো সম্পূর্ণ কাল্পনিক। যার নাম রেখেছে এগুলো কিন্তু আদতে কিছু নয়, মানে কিছুই দেয়নি, ঠিক আছে। এগুলো কি? একটা বিশ্বাস, মানে মা তাকে বুঝিয়েছিল। যেমন ধরে নাও আমরা যখন কোনো বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কি করি? পিতা মাতা বা বাড়ির গুরুজন যারা থাকে তাদেরকে আমরা প্রণাম করি, প্রণাম করে পরীক্ষা দিতে যাই। তখন মা আশীর্বাদ করে, তাকে যেমন ভাবে পারে তাকে তেমন ভাবে তার মারা আশীর্বাদ করে। মানে সবার ভাষা জ্ঞান তো সম্পূর্ণ এক থাকে না, কেউ আশীর্বাদ করে সন্তান তুমি ভালোভাবে যাও, বা পুত্র তুমি ভালোভাবে যাও, বা বেটা তুমি ভালোভাবে যাও, পরীক্ষা দিয়ে এসো, এবং সমস্ত কিছু মনে করে লিখবা, ভালোভাবে লিখবা, ধৈর্য ধরে লিখবা, লেখার পর একবার চোখ বুলিয়ে লিখবা তুমি ঠিক বলছো কি ভুল বলছো, এরকম আশীর্বাদ দিয়ে থাকে। ঠিক এখানেও দুয়োরানী কি করেছিল? তার রাজপুত্রকে আশীর্বাদ দিয়েছিল। সে আশীর্বাদে 1 নম্বর যেগুলো আমরা আলোচনা করছি,
তো এখানে বলেছে সেটা হচ্ছে কি বিশ্বাস। মানে যদি তোমার মনে বিশ্বাস থাকে আমি পারবো কাজটা করতে, বা তোমাকে কেউ বিশ্বাস জগায়, তোমার বন্ধুরা, তোমার প্রাইভেট টিউটররা, তোমার স্কুলের শিক্ষকরা, তোমার বাড়ির গার্জেন তোমাকে সবসময় কি বিশ্বাস দেয় যে ভালো করে পড়াশোনা কর, আমরা তোর পাশে আছি, তোর কোনো চিন্তা নাই, সমস্ত রকম ভাবে তোমাকে বিশ্বাস জাগায় যাতে তুমি মন দিয়ে পড়াশোনা করতে পারো। এখানে ধ্রুবরানী তাকে সেই দিগ্বিজয় করতে যাওয়ার জন্য তার মনের ভিতর কি দিয়েছিল? বিশ্বাস দিয়েছিল যে তুই পারবি, তোকে আমি এগুলো দিলাম। তো দেখো এবার কি বলেছে দ্বিতীয়টা, মানে তুই এই হৃদয়ের খাপে পড়া মন্ত্রপুত। তো মন্ত্রপুত কি? দেখো মন্ত্রপুত যদি আলোচনায় করতে যাই, তো আগেকার দিনে মানুষ কি হতো, মন্ত্র করে অনেক কিছু করতে পারতো, সেটাকে বলা হয় বৈদিক জ্ঞান। যেমন ধরে নাও মন্ত্র উচ্চারণের দ্বারা আমরা দেখেছি বা আমরা পড়েছি সাহিত্যে, বেদ, সংস্কৃতে বেদে যে মন্ত্র উচ্চারণ করে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মন্ত্র উচ্চারণ করে বৃষ্টি চলে আসছে, মন্ত্র উচ্চারণ করে ফসল ফলিয়ে দিচ্ছে। তো মন্ত্র শক্তি যেটাকে বলছি, তাই মা তার মধ্যে কি দিয়েছিল? মন্ত্রপুত। পুত, তো মন্ত্রপুত অসি। অসি মানে কি? অসি মানে হচ্ছে তরোয়াল। সেই তরোয়াল দিয়েছিল তার হৃদয়ে। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড। সেই অসিটা কি? তরোয়ালটা কি? শানিত। শানিত মানে কি? ধার দেওয়া, একদম মানে বেশ ভালো করে ধার দেওয়া, যাতে এক কোপে একদম শেষ বলি হয়ে যায়। সেই শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর। অভঙ্গুর মানে ভেঙে যাবে না। তো তার নাম ভালোবাসা। তো আমরা যদি কাউকে ভালোবেসে কাছে টেনে নিই, তাহলে কি সে আসবে না? অবশ্যই আসবে। তো এখানে ধ্রুবরানী তাকে দুটো অস্ত্র দিয়েছিল। কি কি? এক ভালোবাসা, এক বিশ্বাস, দুই ভালোবাসা। দেখো এই পৃথিবীটা পুরোটাই চলছে আমাদের ভালোবাসা ও বিশ্বাসের উপরে। যদি আমার বিশ্বাস না থাকে কারো প্রতি, তাহলে আমি কোনো কিছুই করতে পারবো, আমি কোনো কিছুতে এগিয়ে যেতে পারবো না। তার সঙ্গে দরকার কি? ভালোবাসা। আমরা একে অপরকে যদি ভালো না বাসি, একে অপরের সঙ্গে যদি মেলামেশা না করি বা বিশ্বাস না করি, তাহলে কিন্তু এই সমাজ চলবে না, এই সমাজে আমি এগিয়ে যেতে পারবো না। তাই ধ্রুবরানী তাকে এই দুটো জিনিস দিয়েছিল, এক হচ্ছে বিশ্বাস, দুই হচ্ছে ভালোবাসা, যাতে তার সন্তান সমাজে অনেকটা দূর এগিয়ে যেতে পারে, যাতে সে দিক বিজয় করতে পারে। তার মধ্যে এই আশ্বাসটা দিয়েছিল। তো দেখো আমরা কবিতার শেষের দিকে বা শেষের পর্যায়ে চলে গেছি, একদম শেষ লাইনে। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর অর্জুনের দ্বীপে। তৃষ্ণাহর মানে কি? যেখানে জল নেই, অর্জুনের দ্বীপ। সেই মরুভূমিতে থাকে কি? খেজুর, খেজুরের গাছ চারিদিকে, আর তার চারিদিকে বালি আর বালি, সেখানে কোনো জলের কোনো নামও নিশান থাকে না, বা কোনো জলের অস্তিত্ব থাকে না, থাকে শুধু খেজুরের গাছ, মরুভূমি। তাই বলেছে নিশ্চিত পৌঁছবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম কবিতাটির মধ্যে? কবিতাটির মধ্যে দিয়ে একজন রাজপুত্র, তার মা ধ্রুবরানী, মানে খুব অভাবের সংসার, অভাবের টানে চলে। তার মা তার সন্তানকে, আমরা প্রত্যেকেই যেমন শুনি, আমাদের বাবা মা দেখবা আমাদেরকে বলে রাজপুত্র, প্রত্যেককেই বলে রাজপুত্র বা রাজকন্যা, আমাদেরকে সবাইকে এই বলে সম্মানিত, বা বাবু সোনা এই বলে আমাদেরকে সম্মানিত করে। তো ঠিক সেই ধ্রুবরানী তার সন্তানকে বলছে রাজপুত্র। রাজপুত্র বলে তার মনের ভিতর এই পৃথিবীটাকে জয় করার জন্য, বা এই পৃথিবীটার তার মধ্যে যাতে কোনো রকম হিংসার বাস না হয়ে থাকে, তাই এই দুটো জিনিস শিখিয়েছে। কি কি? বিশ্বাস আর ভালোবাসা, যাতে সমাজে তার মধ্যে কোন রকম পাপ না থাকে, সে সমাজে নিষ্ঠার সহকারে এগিয়ে যেতে পারে এবং এই দিক বিজয় করে আসতে পারে। তো আজকের কবিতাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তার রিপ্লাই করে তোমাদেরকে আবার পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো। এবং তোমরা নেক্সট কি
কবিতা বুঝতে চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, বা বুঝতে চাইছো বা তোমাদের কি অসুবিধা হচ্ছে সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব বা ডিসকাস করব। চলো আজকে তাহলে শেষ করা যাক। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো পরবর্তী ভিডিওটি জন্য।